দিল্লি নয় পিন্ডি নয়, চাই কেবল চান্দা। লন্ডনে বসে বসে এই আমার ধান্দা। ওরে তাড়াতাড়ি কর, এত দেরি করলে কেমনে হবে? চাঁদাবাজি ব্যবসা দিন দিন বন্ধ হতে চলেছে। কি করে খাবি তোরা? আর আমাদের নেতাকে কি খাওয়াবি? সভাপতি সাহেব, একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা বলি ফেল। আচ্ছা, আমাদের নেতার আয়ের উৎস কি এটা আজও কেউ জানে না। আমার জানার খুবই শখ। কেন, আমরা যে প্রতি মাসে মাসে যে 10% পাঠাই দেই, সেটা কি কম? আমাদের স্যার লন্ডন থেকে দেশে ব্যবসা করে, বুঝেছিস? এই যেমন এখন পাথরের ব্যবসা ধরেছে, সাদা পাথর। ভাই, এখন তুই তাড়াতাড়ি কাম কর, নইলে কিন্তু ধরা পড়ে যাবে অনেক। ধরা পড়বো কেন? আমরা কি চুরি করতেছি নাকি? আরে না পাগল, কি কইস? এটি ব্যবসা, চুরিও একটা ব্যবসা। চুরি ব্যবসা বড় ব্যবসা, যদি না পড়ো ধরা। কেমন হলো কবিতাটা? স্যার, আপনার হিসাবটা পেয়েছেন? 10% আমরা আপনার জায়গা মতো রেখে দিয়ে এসেছি। আর টাকা পয়সা লাগলে আমাদের জানাবে, আমরা যেভাবেই পারি আপনাকে ম্যানেজ করে পাঠাই দেব নে। 10%-এ হবে না, আমার 100% লাগবে। সে কি স্যার, তাইলে যে আমরা একদম না খেয়ে মরে যাব? 100% মানে পুরো দেশ। ক্ষমতার জন্য তো স্যার নির্বাচন হইতে হবে। ইউনিট সরকার যে চালাক, তাতে নির্বাচন মনে হয় এই জীবনে আর হবে না। সবাইকে চিহ্নিত করে রাখো, যারা আমার ক্ষমতার বিরোধিতা করবে সবার নাম লিস্ট করো, এদেরকে দেখে নেব। দিল্লি নয় পিন্ডি নয়, চাই কেবল চান্দা। লন্ডনে বসে বসে এই আমার ধান্দা। আহ 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 আহ। বাংলাদেশ থেকে ইসলামী ইরানে সহায়তা পাঠানোর দুটি নির্ভরযোগ্য মাধ্যম। এক, ইরানি দূতাবাস, যা ইরান সরকারের হাতে পৌঁছাবে। 2, বাংলাদেশ ইমামায়ে কাউন্সিল, যা সরাসরি রাহবার ইমাম মুজতবা খামেনির দপ্তরে পৌঁছাবে। পানাহিয়ান বাংলা পেজ থেকে আমরা সরাসরি রাহবারের দপ্তরে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা শুধুমাত্র এই বার্তাটি প্রচার করছি যাতে আরও বেশি মানুষ এগিয়ে আসে। এখান থেকে আমাদের কোনো ধরনের আর্থিক বা ব্যক্তিগত লাভ নেই।